Dear students, welcome to Ponastri National High School presents homeschooling. This is Jayanto Chakraborty, assistant teacher of English. Today we are going to have a class of class 9 English first paper. Our class number is 21. Our class number is 21, and in our class we are going to go through Unit 5, Lesson 3. Unit 5, Lesson 3. The name of the lesson is Man and Climate. The name of the lesson is Man and Climate. Before we go through this passage, we have to know about some words and their meaning. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ডস এবং তাদের মিনিংগুলোকে লিখে রেখেছি, যেটা আমাদের এই প্যাসেজটা পড়তে গেলে অত্যন্ত প্রয়োজন পড়বে। প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটা হলো রেডিয়েশন। রেডিয়েশন অর্থ বিকিরণ অথবা বিচ্ছুরণ বা তেজ। দ্বিতীয় ওয়ার্ড অরবিট, কক্ষপথ। তৃতীয় ওয়ার্ড অ্যাটমসফিয়ার, পরিবেশ বা বায়ুমণ্ডল। অ্যাটমসফিয়ার শব্দটা দিয়ে পরিবেশও বোঝাতে পারে, বায়ুমণ্ডলও বোঝাতে পারে। অ্যালার্মিংলি, উদ্বেগজনকভাবে। অ্যালার্মিংলি, উদ্বেগজনকভাবে। ফসিল, জীবাশ্ম। ফসিল, জীবাশ্ম। জীবাশ্ম বলতে কোনো জীব হতে উৎপন্ন, জীব তার মৃত্যুর পর তার বিভিন্ন রকমের তাপ বা চাপে উৎপন্ন যেই জ্বালানি হয়, সেই জ্বালানিকে ফসিল ফিউল বলে বা জীবাশ্ম জ্বালানি বলে। কম্বাশন, দহন। ক্রুড অয়েল, অপরিশোধিত তেল বা অপরিশোধিত পেট্রোলিয়াম। অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম। এনার্মাস, প্রচুর। এনার্মাস, প্রচুর। পাস্চার, তৃণক্ষেত্র। পাস্চার, তৃণক্ষেত্র। এই ওয়ার্ডগুলো আমাদের এই প্যাসেজটাকে পড়তে এবং বুঝতে প্রচণ্ড সাহায্য করবে। চলো আমরা শুরু করি প্রথম লাইন থেকে। হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ পরিবর্তন করতে পারে না। এখানে খেয়াল করে দেখো, নাইদার নর। নাইদার নর এটার অর্থটা অনেকটা এরকম দাঁড়ায় যে এইটাও না ওইটাও না। মানুষ কি পারে না? চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, সূর্যের তেজ বা সূর্যের তেজরশ্মির বিচ্ছুরণকে চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এটা তো পারবেই না, এটাও পারবে না। এটা কি? দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। পৃথিবীর কক্ষপথ, সূর্যের চারদিকে পৃথিবী যে ওভাল আকৃতির হয়ে ঘোরে, সেটাকেও মানুষ পরিবর্তন করতে পারবে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস and its effect on the atmosphere. তারা মানুষ এই দুইটা জিনিস করতে পারবে না, কিন্তু কি পারবে? সে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। কি নিয়ন্ত্রণ করতে পারবে? গ্রিন হাউস গ্যাস বলে আমরা যে গ্যাসগুলোকে জানি, তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এই বৃদ্ধির কারণে যে প্রভাবটা বায়ুমণ্ডলের ওপর পড়ে, সেটার প্রভাবটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. Only during the last 100 years, শুধুমাত্র গত 100 বছর ধরে, 100 বছর সময়ের মধ্যে, the carbon dioxide concentration has been raised alarmingly. উদ্বেগজনকভাবে কার্বন ডাই অক্সাইডের নির্গমনটা বেড়ে গেছে in the atmosphere, বায়ুমণ্ডলের মধ্যে।
প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড জমা হয়ে গেছে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল, আমরা মানুষরাই এর জন্য দায়ী, ফর দিস, এর জন্য দায়ী। কি জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইডের ইনক্রিজমেন্টের জন্য। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. ফসিল শব্দের অর্থ দেখেছিলাম আমরা জীবাশ্ম, ফসিল ফিউলস মানে জীবাশ্ম জ্বালানি। প্রধান কারণ কার্বন ডাই অক্সাইড এর বৃদ্ধি, এই লেভেলটা বৃদ্ধির প্রধান কারণ হলো ফসিল ফিউলকে, জীবাশ্ম জ্বালানিকে দহন করা। জীবাশ্ম জ্বালানি দহনের মাধ্যমেই কার্বন ডাই অক্সাইড বের হয়, নির্গত হয় এবং তা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে গিয়ে জমা পড়ে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, industrial activities increased rapidly, giving the rise to many factories. সেই 19 শতাব্দীর শেষ সময় হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কারখানার কার্যক্রম মারাত্মকভাবে বেড়ে গেছে, র্যাপিডলি, দ্রুত, খুবই দ্রুত বেড়ে গেছে। গিভিং রেইজ টু মেনি ফ্যাক্টরিজ, অনেক অনেক কারখানা তৈরি হয়েছে এই সময়টার মধ্যে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলো, এই কারখানাগুলোকে, কলকারখানাগুলোর কি দরকার হয়? শক্তির দরকার হয়, এনার্জি, which was produced through the combustion of coal. কয়লা দহন করার মাধ্যমে, কোল মানে কয়লা, কয়লা দহন করার মাধ্যমে এই যে শক্তিটার দরকার হয় সেটা উৎপন্ন হয়। ফ্যাক্টরিতে যে শক্তির প্রয়োজন পড়ে সেটা উৎপন্ন হয় কিভাবে? কয়লা দহন করার মাধ্যমে, কয়লা পোড়ানোর মাধ্যমে। বিসাইডস কোল, কয়লার পাশাপাশি দ্য আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য যে উৎস শক্তির, সাচ এজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস are also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. বিদ্যুৎ উৎপাদনের জন্য হোক, গাড়ি চালানোর জন্য হোক, বিমান চালানোর জন্য হোক, আমাদের ঘরকে গরম করার জন্য হোক, অথবা এই ফ্যাক্টরির যে শক্তির প্রয়োজন পড়ে তার জন্য হোক, আমরা প্রতিনিয়ত এই এনার্জির জন্য আমরা মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস এগুলোকে বার্ন করছি, এগুলোকে পুড়াচ্ছি। Nowadays about 85 million barrels of crude oil মানে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম। একটু অ্যামাউন্টটা খেয়াল করবে, 85 মিলিয়ন, 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 লাখ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এবার 10 লক্ষকে 85 দিয়ে গুণ করলে যেই অ্যামাউন্ট দাঁড়াবে সেই পরিমাণ ব্যারেল, ব্যারেল বলতে তেলের ড্রাম ধরে নিতে পারো। সাধারণত বড় বড় শিল্প কারখানা বা জাহাজ বা এরোপ্লেনের যে শিল্প আছে সেইখানে জ্বালানিকে ব্যারেলে হিসাব করা হয়, আর এক ব্যারেল মানে মোটামুটি একটা বড় সাইজের ড্রাম ধরে নিতে পারো। Nowadays about 85 million barrels of crude oil are burned daily. প্রতিদিন এই পরিমাণ ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম পোড়ানো হয় প্রতিদিন। Every time a fossil raw material is burned, raw material কাঁচামাল, fossil raw material জীবাশ্ম কাঁচামাল যখনই পোড়ানো হয় is burned, it releases carbon dioxide into the air. এটা বাতাসে কি নির্গত করে? কার্বন ডাই অক্সাইড নির্গত করে। Therefore it is clear that, তাই এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাই এটা পরিষ্কার, এটা এখন পরিষ্কার যে প্রচুর পরিমাণে more and more greenhouse gases, প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপাদন করা হয় কাদের মাধ্যমে? হিউম্যানসদের মাধ্যমে, মানুষদের মাধ্যমে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. Deforestation বলতে কি বোঝায়? Which means cutting down trees. গাছ কেটে ফেলা, বন উজাড় করাকে ডিফরেস্টেশন বলে। আমরা ডিফরেস্টেশন করার মাধ্যমে
এই গ্রিনহাউস ইফেক্টটাকে আরও বেশি শক্তিশালী করছি। এভরি ইয়ার, প্রতি বছর, enormous areas of forest are destroyed by people. মানুষের দ্বারা প্রচুর এলাকা, বনের প্রচুর এলাকা উজাড় করা হয়, ধ্বংস করা হয়, টু অবটেইন, কি অর্জন করার জন্য? টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার। বন উজাড় করছে মানুষ কাঠ সংগ্রহ করার জন্য, জায়গা পরিষ্কার করার জন্য। কিসের জন্য পরিষ্কার করবে? মাইনিংয়ের জন্য, এবং তৃণভূমি উৎপাদন করার জন্য। এই জায়গায় আরও একটা কথা লেখা নেই যে বন উজাড় আমরা করছি আমাদের বাসস্থান তৈরির জন্য। যেই পরিমাণে মানুষ বাড়ছে সেই পরিমাণে জায়গার প্রয়োজন, এবং সেই সাথে আমাদের বন কেটে, বন উজাড় করে সেইখানে বাসস্থান তৈরি করা হচ্ছে, যা পরিবেশ এবং প্রাণী দুইজনের জন্যই হুমকি স্বরূপ। দিস লস অফ দ্য ফরেস্ট কজ ডুয়েল প্রবলেমস। এই যে ফরেস্ট, এই বন যে হারিয়ে যাচ্ছে, এটা ডুয়েল প্রবলেমস ক্রিয়েট করে, দ্বিমুখী সমস্যার তৈরি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। গাছ যেগুলোকে পোড়ানো হয় সেগুলা নির্গত করে বিপুল পরিমাণ, লার্জ ভলিউম, বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে নির্গত করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, যেহেতু বন প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, তার পরিবর্তে অক্সিজেন দেয় আমাদেরকে, উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আমরা খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষণাগার, কার্বন ডাইঅক্সাইডের সংরক্ষণাগারকে ধ্বংস করছি যখন আমরা বন উজাড় করছি। কার্বন ডাইঅক্সাইড যেটা সংরক্ষণ করতে পারছে না বন অঞ্চল, তা গিয়ে জমা হচ্ছে অ্যাটমসফিয়ারে, আমাদের বায়ুমণ্ডলে, এবং তার মাধ্যমে গ্রিনহাউস ইফেক্টটা চরম আকার ধারণ করেছে। আমাদের এই যে প্যাসেজটা আমরা পড়লাম, ইউনিট 5 লেসন 3, এই প্যাসেজের মধ্যে আমাদের খুবই অল্প জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে। আমাদের দ্বারা কি করা সম্ভব, আমাদের দ্বারা কি করা সম্ভব না, সেটা তুলে ধরা হয়েছে। আশা করি এই প্যাসেজের ইনফরমেশন নিজের মস্তিষ্কে ধারণের সাথে সাথে আমরা চেষ্টা করব বন, পরিবেশ এবং আমাদের প্রাকৃতিক প্রত্যেকটা বস্তুকে সংরক্ষণ করতে, এবং এইটাও চেষ্টা করব যাতে আমাদের দ্বারা পরিবেশের আর বেশি ক্ষতি না হয়ে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।